আসসালামু আলাইকুম, সকলকে আরো একটি ভিডিওতে স্বাগতম। 18তম নিবন্ধনধারীদের জন্য রয়েছে আরো একটি সুখবর। চলুন দেখে নেওয়া যাক সুখবরটা কি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পরেই শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। অর্থাৎ আপনাদের আর বেশি দেরি নাই, খুব শিগগিরই রেজাল্ট হবে এবং রেজাল্টের পরপরই গণবিজ্ঞপ্তি হবে। আর এরই লক্ষ্যে আগামী বছর অর্থাৎ 2025 সালের শুরুর দিকে এই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে। এই নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। শূন্যপদের তথ্য সংগ্রহ ও 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর এই গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন সরকারি সংস্থার কর্মকর্তারা। সোমবার 13 সেপ্টেম্বর এনটিআরসি-এর নতুন সচিব এএমএম রেজাউনুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শূন্য পদের তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছি। এরপর শূন্য পদে তথ্য সংগ্রহ করা হবে। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ফের গণবিজ্ঞপ্তি জারির পরিকল্পনা আছে, সেভাবেই কাজ চলছে। এনটিআরসির এক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ভাইভা শুরু হবে। এবার প্রার্থী বেশি, তাই ভাইভার আয়োজনে কিছুটা সময় লাগবে। সার্বিক বিবেচনায় আগামী বছরের শুরুর দিকেই নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে। ওই সূত্র আরও জানায়, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর বেঁধে দিয়েছেন চেম্বার আদালত। আর শিক্ষক নিয়োগের বয়সসীমা 35 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই নির্দেশনা এখনো বহাল আছে। সে অনুযায়ী প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বলে আশা করা যায়। অর্থাৎ যাদের পূর্বের সনদ রয়েছে বয়স, তারাও 35 বছর এবং যদি 3 বছর মেয়াদ উত্তীর্ণ না হয় তাহলে আবেদন করতে পারবে। জানা গেছে, শিক্ষক নিয়োগের শূন্য পদে তথ্য সংগ্রহের পাক প্রক্রিয়া হিসেবে গতকাল রবিবার থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই কার্যক্রমের সময় বাড়ার সম্ভাবনাও আছে, তবে এ বিষয়ে এখনই এনটিআরসি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি। তারা বলছেন, চলতি মাসের শেষাংশে সময় বাড়বে কিনা তা চূড়ান্তভাবে জানা যাবে। এনটিআরসির সচিব এম রেজাউনুল হক বলেন, ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলে শূন্য পদে তথ্য দিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রদানকে যৌক্তিক সময় দেওয়া হবে। অর্থাৎ আপনার যারা 18তম নিবন্ধন রিটেন ফল প্রত্যাশী তাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। অল্প কিছুদিনের মধ্যে হয়তো রেজাল্ট হয়ে যাবে। এর পরপরই সমস্ত কার্যক্রম চালু হয়ে যাবে। শূন্য পদের তথ্য নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। আগামীতে আপনাদের খুব দ্রুতই ভাইভা সম্পন্ন করে 25 সালের শুরুর দিকেই অর্থাৎ জানুয়ারিতে হয়তো আপনারা গণবিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সকলেই আমার চ্যানেলটির সাথেই থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।